নমস্কার। অনেকেই জিজ্ঞেস করছেন যে ডিভোর্সের কী গ্রাউন্ড আছে, কোন গ্রাউন্ডে ডিভোর্স হয়। দেখুন, এই ডিভোর্সটা সত্যিই খুব বেদনাদায়ক হয়ে গেছে এবং এত ফ্রিকোয়েন্টলি ডিভোর্স হচ্ছে, সমাজ অধঃপতনে যাচ্ছে। ডিভোর্সের ফলে সন্তান-সন্ততিদের উপর মারাত্মক ব্যাড এফেক্ট পড়ছে। তাদের মেন্টালিটি, শিশুসুলভ মেন্টালিটিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তারা খুব রিজিড হয়ে যাচ্ছে, হিংস্র হয়ে যাচ্ছে। কারণ তারা বাবা-মায়ের ভালোবাসাটা পাচ্ছে না, বা পেলেও একজনের পাচ্ছে, একজনের পাচ্ছে না। সামাজিক টানাপোড়েন ইত্যাদিতে শৈশবগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার প্রেক্ষিতে সমাজ ব্যবস্থা আস্তে আস্তে ভেঙে পড়তে চলেছে। যাই হোক, ডিভোর্সের গ্রাউন্ডগুলো আমি বলি। অনেকেই জানতে চেয়েছেন, কারণ এতদিন প্রেমিসিস টেনেন্সি অ্যাক্ট, লিভেল লাইসেন্সি, ট্রান্সফার প্রপার্টি নিয়ে ডিসকাস করতে করতে অনেকেই বলছে এইগুলো অনেক শুনেছি, অনেক শিখেছি, অনেক জেনেছি, এবার নতুন কিছু বলুন। ভেরি ওয়েল। ডিভোর্সের যে গ্রাউন্ডগুলো এখন আছে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী: অ্যাডাল্টারি, ক্রুয়েলটি, ডেজার্শন, কনভার্সন টু দ্য অ্যানাদার রিলিজিয়ান, প্রিজাম্পশন অফ ডেথ, রিনাউন্সিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড ইত্যাদি ইত্যাদি। এইগুলো প্রমাণ করতে পারলে তবেই ডিভোর্স পাওয়া যায়। প্রমাণ করাটা কিন্তু খুব একটা ইজি নয়। আর একটা যেটা আছে, কমিউনিকেবল ডিজিজ এবং ছেলেদের ইম্পোটেন্সি ইজ ওয়ান অফ দ্য গ্রাউন্ড অফ ডিভোর্স। বাট মেয়েদের ফিজিডিটির ক্ষেত্রে সেরকম কোনো গ্রাউন্ড আমরা দেখতে পাই না, যদিও এটা নিয়ে অনেক বিতর্ক আছে। অ্যাডাল্টারি বলতে বোঝায় যে অন্য কারোর সঙ্গে সংস্রব আছে, দ্বিচারিতা আছে, নোংরামি আছে, কারোর সঙ্গে সম্পর্ক আছে বিবাহের বহির্ভূত। যদিও সুপ্রিম কোর্টের একটা ডিসিশন নিয়ে অনেক বিতর্ক আছে, তাও আমি বলে দিচ্ছি, অ্যাডাল্টারেশন ইজ এ গ্রাউন্ড অফ ডিভোর্স। বাইগ্যামি আছে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। ক্রুয়েলটি মানে অত্যাচার, সেটা শারীরিক হতে পারে, মানসিক অত্যাচার হতে পারে। এবং ক্রুয়েলটির মধ্যে এমনও অনেক গ্রাউন্ড আছে, যদি ওয়াইফ হাজব্যান্ডের বাবা মায়ের সঙ্গে থাকতে না চায়, সেটাও ক্রুয়েলটির একটা গ্রাউন্ড হয়ে যায়। ডেজার্শন, 2 বছর বা তার বেশি যদি হাজব্যান্ড ওয়াইফকে ছেড়ে চলে যায় বা ওয়াইফ হাজব্যান্ডকে ছেড়ে চলে যায়, দিস ইজ এ গ্রাউন্ড অফ ডেজার্শন, এবং এটাও ওয়ান অফ দ্য গ্রাউন্ড। তারপর ধরুন যারা কনভার্ট হয়ে অন্য রিলিজিয়ানে চলে যাচ্ছে, সেটাতেও ডিভোর্সের গ্রাউন্ড আছে। রিনাউন্সিয়েশন অফ দ্য ওয়ার্ল্ড, যদি সে সাধু সন্ন্যাসী হয়ে যায়, তপস্বী হয়ে যায়, এই ওয়ার্ল্ডে থাকতে না চায়, ম্যারাইটাল ওয়ার্ল্ডে, তখন সেটাও ডিভোর্সের গ্রাউন্ড। তারপরে ধরুন যেটা আছে প্রিজাম্পশন অফ ডেথ, 7 বছরের বেশি খুঁজে পাওয়া যাচ্ছে না হাজব্যান্ডকে বা ওয়াইফকে, দ্যাট ইজ অলসো এ গ্রাউন্ড অফ ডিভোর্স। এই ডিভোর্সগুলো শুনতে খুব ভালো লাগে, কিন্তু প্রমাণ করতে খুব শক্ত। ক্রুয়েলটি প্রমাণ করাটা করতে গেলে আপনাকে প্রত্যেকটা ঘটনা যা যা ক্রুয়েলটি হচ্ছে থানায় কমপ্লেন করতে হবে, বিভিন্ন সংস্থায় কমপ্লেনগুলো করে রাখতে হবে, তবে সেটা প্রমাণ হবে। সবই প্রমাণ সাপেক্ষ, অ্যাডাল্টারিও তাই। আপনি যদি প্রমাণ করতে না পারেন, কোনো গ্রাউন্ডই গ্রাউন্ড নয়। তেমনি কনভার্সন, ওটা প্রমাণ করা সহজ আছে। রিনাউন্সিয়েশন, সেটাও প্রমাণ করতে পারবেন। মানে সব কিছুই প্রমাণের উপর নির্ভর করছে, একতরফাভাবে কিছু হবে না। যে ডিভোর্স চাইবে তাকেই এই গ্রাউন্ডগুলো প্রমাণ করতে হবে, সরি, তাকেই এই গ্রাউন্ডগুলো প্রমাণ করতে হবে। প্রমাণ ছাড়া কিন্তু ডিভোর্স হবে না। আর ডিভোর্সের মামলা ফাইল করতে গেলে মেনটেনেন্স আছে, অ্যালিমনি পেন্ডিটিলাইটি আছে, অ্যালিমনি আছে, আবার সেকশন যেটা আছে মেনটেনেন্সের সেকশন, এখন সেকশনটা চেঞ্জ হয়ে গেছে, সেগুলো আছে, সবই আছে। আপনাকে যেটা করতে হবে, ডিভোর্স চাইতে গেলে প্রথমে কলকাতায় যেতে হয় ফ্যামিলি কোর্টে, অ্যাপ্লিকেশন, ডিভোর্সের অ্যাপ্লিকেশন করার পর কাউন্সিলররা ঠিক করে, দুজনের সঙ্গে বসে ঠিক করে যে সংসারটা জোড়া লাগানো যায় কিনা। কারণ কেউ চায় না যে সংসারটা ভেঙে যাক, কারণ তার এফেক্ট সুদূরপ্রসারী। যাই হোক, আমাদের এই গ্রাউন্ডগুলো যেগুলো বললাম সেগুলো ডিভোর্সের গ্রাউন্ড, এবং যদি কেউ ডিভোর্স চান তাহলে এই গ্রাউন্ডে তাকে অ্যাপ্লাই করতে হবে। যদি হাজব্যান্ড অ্যাপ্লাই করে বা ওয়াইফ অ্যাপ্লাই করে, সেক্ষেত্রেও কিন্তু মেনটেনেন্স তো অন্য সেকশানে পড়ছে, অ্যালিমনি দিতে হবে ওয়াইফকে
কিন্তু ওয়াইফ যদি অ্যাবেল বডিড হয় এবং যদি ভালো চাকরি করে, সেখানে মেনটেন্যান্সের খরচাটা বা অ্যালিমনির খরচাটা অনেকটাই কম হয়। ইভেন অনেক সময় এটাও দেখা যায় যে ওয়াইফের চাকরি খুব ভালো, তার ইনকাম খুব ভালো, সেক্ষেত্রে হাজব্যান্ডের সেরকম কোনো ইনকামই নেই, হাজব্যান্ডের মা বাবাকে দেখতে হয় বা সেরকম ইনকাম নেই, জবলেস হয়ে গেছেন, সেক্ষেত্রে কিন্তু মেনটেন্যান্স নাও হতে পারে, অ্যালিমনি নাও হতে পারে। এরকম অনেক কন্ট্রোভার্সিয়াল টপিকস আছে, সেগুলো সব আজকে ডিসকাস করব না, ধীরে ধীরে করব। তবে এই টপিকসের ওপরে বেশ কয়েকদিন আমি ডিসকাশন চালিয়ে যাব। আপনারা যারা এই নিয়ে আছেন তারা এগুলো দেখবেন, দেখলে উপকৃত হবেন। যেরকম টেনেন্সি অ্যাক্ট নিয়ে উপকৃত হয়েছেন, লিভ আর লাইসেন্স নিয়ে উপকৃত হয়েছেন, এগ্রিমেন্ট নিয়ে উপকৃত হয়েছেন, তেমনি আশা করি এই ফ্যামিলি ম্যাটারগুলো নিয়েও ডিসকাশন করব, তাতেও অনেকে উপকৃত হবেন। ভালো থাকবেন। গুড নাইট।